কৃষ্ণা, আজকে আমরা পূর্ব মেদিনীপুর না পশ্চিম পশ্চিম মেদিনীপুরে চাইপাট, গোপীগঞ্জ, সোনাখালি, এখানে সোনা নাই। সব লোক চলে গেছে বোম্বে, আহমেদাবাদ সোনা কিনতে। মানে সেই জন্য এই জায়গার নাম সোনাখালি, সোনা নেই। চাইপাটে আমরা বসে আছি। এখানে পুরুষোত্তম মাসের ব্রত কথা এবং সেই সঙ্গে আর দুদিন মাত্র পুরুষোত্তম ব্রতে, আর দুদিন আছে, আজকে আর কালকে। কালকেই ব্রত শেষ, পরশুদিন পারণ। তা আমরা অনেক ভক্ত সমাগম এখানে হয়েছেন। আমরা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বৃত্রাসুরের প্রসঙ্গ আলোচনা চলছে। খুব সুন্দর প্রসঙ্গ। এখানে বৃত্রাসুর এবং ইন্দ্র দুইজনই ভগবানের ভক্ত, একজন দেবতা আর একজন অসুর। লড়াই হচ্ছে। ভগবান দেবতাদের বলেছিলেন যে এই বৃত্রাসুরকে বধ করতে হলে বৃত্রাসুরের আক্রমণ আক্রোশে দেবতারা ত্রাহি ত্রাহি করছেন, আর সেই সময় তারা ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। আর ভগবান এসেছিলেন দেবতাদের কাছে, কিন্তু দেবতাদেরকে সরাসরি রক্ষা করলেন না, বা দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করলেন না। দেবতাদের একটু গাইডলাইন দিলেন, তোমরা একটা বজ্র তৈরি করো, অস্ত্র তৈরি করো। সে অস্ত্রটা হতে হবে কোনো লোহা বা কোনো চাঁদি বা সোনার দিয়ে তৈরি নয়, হতে হবে দধিচি মুনির অস্থি দিয়ে। দধিচি মুনি অনেক বড় তপস্বী ছিলেন, তার অস্থি দিয়ে তৈরি সেই বজ্র বৃত্রাসুরকে বধ করতে পারবে। বজ্র তৈরি হয়ে গেছে, কিন্তু বৃত্রাসুরের এত ভয়ঙ্কর আক্রোশ এবং শক্তি দেখে ইন্দ্র ভয় পেয়ে গেছেন। ইন্দ্র তেড়ে গেছিলেন বৃত্রাসুরকে বধ করতে, কিন্তু বৃত্রাসুর গদার আঘাতে সেই ইন্দ্রের যে বাহন, ইন্দ্রের বাহন কি জানেন? মার্সিডিজ কার না সুমো কার? হাতি, ঐরাবত হাতি। এমন গদার আঘাত দিয়েছেন, হাতিটা কয়েকবার ঘুরেছে ইন্দ্রকে নিয়ে, 10 গজ দূরে ছুঁড়ে ফেলেছেন। আর ইন্দ্র ভয় খেয়ে গেছেন। বজ্রটা বানালাম, কিন্তু এই বজ্র দিয়ে মানে মারার আগেই বৃত্রাসুর আমাকে মেরে ফেলবে। কিন্তু এর আগের অধ্যায়ে আমরা শুনেছি বৃত্রাসুর বলছেন, ইন্দ্র তুমি আসো, আমার সঙ্গে লড়াই করো, তোমার বজ্রের দ্বারা আমার মৃত্যু হবে, এটা ভগবান বলে গেছেন। আর আমি অপেক্ষা করছি যে বজ্র বা অস্ত্র তৈরি করেছ, সেটা দধিচি মুনির তপস্যার অস্থি দিয়ে তৈরি। তার সেই অস্থি দিয়ে বানানো বজ্র আমার দেহকে স্পর্শ করলে পবিত্র হবে, আমি তখন উদ্ধার পেয়ে যাব। ঠিক যেরকম কুরুক্ষেত্রের মাঠে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল, কিন্তু প্রায় সৈন্য মারা গেছিলেন। পাণ্ডব পক্ষেরও বেশ কিছু লোক মারা গেছিলেন, কৌরবের তো পুরো গুটি কত হাতে গোনা লোক বেঁচেছিলেন। কিন্তু এত লোককে মারলেন কে? কে মেরেছিলেন? যোদ্ধারা মেরেছিলেন না কে মেরেছিলেন? কে মেরেছিলেন জানেন? কে মেরেছিলেন? ভগবান সবাইকে মেরেছিলেন।
কিভাবে মেরেছিলেন? ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেননি। গতকালকে আমরা যশোরাতে আলোচনা করছিলাম যে কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হবে তখন দুর্যোধন এবং কৃষ্ণ দুজন এসেছিলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ, তুমি আমাকে সাহায্য করো। দুজন একই কথা বলেছে। কৃষ্ণ বলছেন আমি একা কি করে দুজনকে সাহায্য করব, বরং কালকে সকালে এসো, আমি বলে দেব কিভাবে তোমাদের দুজনকে সাহায্য করতে পারি। তো সকালে ভগবানের কোয়ার্টারে হাজির হয়েছেন প্রথমে অর্জুন। অর্জুন ঘরে গিয়ে দেখছেন ভগবান শুয়ে আছেন। অর্জুন ভগবানকে কোনো প্রকারের বিরক্ত না করে ভগবানের পায়ের কাছে চুপি চুপি বসলেন। কিছুক্ষণ পরে দুর্যোধন গেছে। দুর্যোধন দেখে অর্জুন তো আগে চলে এসছে, তো অর্জুন কৃষ্ণকে চেয়ে নেয়নি তো, কিন্তু কৃষ্ণ তো এখনো শুয়ে আছে। তো দুর্যোধন কৃষ্ণের মাথার কাছে বসলেন। অর্জুন কোথায় বসেছে? চরণের কাছে। ভগবান বুঝতে পেরেছেন দুইজন এসে গেছে। তিনি নিদ্রা থেকে উত্থিত হয়ে বসলেন। প্রথমে কাকে দেখলেন? অর্জুনকে। কেন? অর্জুন ভগবানের পায়ের কাছে বসছিলেন। তাই ভগবান বলছেন অর্জুন তুমি অনেক আগে এসছো বুঝি? বলছে না কৃষ্ণ, আমি এই মাত্র এলাম। পিছন থেকে দুর্যোধন বলছেন আমিও এসছি কিন্তু। তাই নাকি? আচ্ছা, পিছনে তো তো আমি দুজনের ভিতরে কাকে আগে দেখেছি ঘুম থেকে উঠে? অর্জুনকে। আর দুজনের ভিতরে অর্জুনের বয়সও কম, তাই ছোটদেরকে আগে সুযোগ দিতে হয়। অর্জুন, তোমাকে প্রথম চয়েস করার সুযোগ দিচ্ছি, তুমি বেছে নাও। এক পক্ষে আমি থাকব, কিন্তু আমি যুদ্ধ করব না, কেননা আমি অস্ত্র ধারণ করব না। অপর পক্ষে আমার এক অশ্বহিনী নারায়ণী সেনা থাকবে। চয়েস তোমার হাতে, তুমি নারায়ণী সেনা নেবে না আমাকে নেবে। আমি কিন্তু যুদ্ধ করব না, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। দুর্যোধন চিন্তা করছেন তাহলে কৃষ্ণ তো বেকার, এই বেকার লোকটাকে নিয়ে কি হবে? আমার দরকার কুরুক্ষেত্রের মাঠে যে ম্যাচ হবে, খেলোয়াড় দরকার, খেলোয়াড়। কৃষ্ণ তো অস্ত্র ধারণ করবে না, একে নিয়ে কোনো কাম নেই। যদি আমার এক অশ্বহিনী নারায়ণী সেনা হতো ভালো হতো, কিন্তু চয়েস তো আমার হাতে নেই। কার হাতে চয়েস? কার হাতে? অর্জুনের হাতে। অর্জুন অনেক চিন্তা ভাবনা করে বললেন কৃষ্ণ তুমি আমার দলেই থাকো। দুর্যোধন খুব খুশি, আমি যেটা চেয়েছিলাম পেয়ে গেলাম। কিন্তু ভগবান আবার বুঝাচ্ছেন অর্জুন তুমি চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছো তো, আমি তোমার দলে থাকবো, কিন্তু অস্ত্র ধারণই করবো না, যুদ্ধ তো দূরের কথা। কেন অস্ত্র ধারণ করবেন না? কেন না? কৃষ্ণের আগে থেকে প্রতিজ্ঞা ছিল, আগে থেকে প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা? আমাদের রামায়ণ বই আছে, রামায়ণ বই দিয়ে দিয়ে সবাইকে পড়বেন। রামলীলাতে, রামলীলাতে ভগবান রামচন্দ্রের যখন কত বছর বনবাস হলো? 14 বছর। তার সঙ্গে লক্ষ্মণ ভাই আর সীতা দেবী গেলেন। বনে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখছেন কঙ্কালের পাহাড়, যেরকম ধান চালের গাদা হয় না, কঙ্কালের পাহাড়, যেন আবর্জনার পাহাড় হয়। মা সীতা জিজ্ঞেস করছেন এগুলো কিসের? ভগবান রামচন্দ্র বলছেন এগুলো হচ্ছে রাক্ষস আর
মনি ঋষিদের দেহের কঙ্কাল। বলে মানে রাক্ষসরা মনি ঋষিদের খেয়ে ফেলেছে, আর আমি মনি ঋষিদের বাঁচানোর লক্ষ্যে রাক্ষসদের বধ করেছি। মা সীতা বলছেন, সে তো মা, সবারই মা। বলছে তোমার হাতে অস্ত্রটা থাকলে তোমার খুব মারতে ইচ্ছা হয়, তাই না? তুমি আমাকে বচন দাও, তুমি আমার কাছে শর্ত করো, পরের অবতারে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। তাই এই অবতারে অস্ত্র ধারণ করেন কৃষ্ণলীলায়। কি ধরেছেন? বাঁশি। তার নাম অস্ত্রধারী না, তার নাম হচ্ছে বেনুধারী, বংশীধারী, মুরলীধারী তাকে বলা হয়। অস্ত্রধারী হচ্ছে, চক্রধারী হচ্ছেন ভগবান নারায়ণ। তো সেই জন্য অস্ত্র ধারণ করেননি। কিন্তু অস্ত্র ধারণ না করলেও কৃষ্ণ অবতারে বেশি অসুর বধ করেছেন। একদিন একমাত্র 6 দিনের শিশু থেকে পুতনাকে মারা থেকে শুরু করে মার দাঙ্গা করেছেন কৃষ্ণ বেশি। প্রচুর মেরেছেন অসুর। দিনে 3 খানা অসুর মারতেন, লিস্ট করা ছিল। যদি ভাগবতমে পড়েন কৃষ্ণলীলাটা এত আনন্দ লাগবে, কিভাবে কৃষ্ণ অসুর বধ করেছেন, বৃন্দাবনে গোচারণ লীলা করেছেন, কিভাবে গিরি গোবর্ধন ধারণ লীলা, তারপরে ভগবানের চির হরণ লীলা, রাস লীলা সব দেখা যায়। তো সেই সীতা তিনি রাধারানী হয়ে এসছেন, আর রামকে হয়ে এসছেন কৃষ্ণ। তো রাধারানীর সামনেই তো মারছেন এত অসুর। তো রাধারানী বললেন, তুমি তো আমার কাছে বচন দিয়েছো অস্ত্র ধারণ করবে না, কিন্তু মার দাঙ্গা তো বন্ধ হচ্ছে না, এই রকমটি হবে না। পরের অবতারে আমি তোমার ভিতরে ঢুকে আসবো, তাহলে তুমি কাউকে বধ করতে পারবে না। তাই পরের অবতারে এসেছেন আমাদের চৈতন্য মহাপ্রভু। কাউকে মারেননি। একবার মারতে চেয়েছিলেন জগাই মাথাইকে, মারতে যাচ্ছেন, সুদর্শনকে ডেকেও ফেলেছেন। নিতাইকে যে মেরেছে তাকে, হে সুদর্শন, তাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। ভিতর থেকে রাধারানী টান দিয়েছেন, এই কাউকে মারতে পারবে না। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। প্রাণে না মারিল, তিনি কাউকে প্রাণে মারেননি। যার ভিতরে একটু শ্রদ্ধা দেখেছেন তাকেই প্রেম দিয়েছেন মহাপ্রভু। শ্রদ্ধা মূল্যে সেই হরিনাম হাটেতে বিকা হয়। হরিনাম, হরিনাম কি করে করবেন? একটু শ্রদ্ধা থাকলেই হবে। আমরাও যারা আমরা ইস্কনের সঙ্গে যুক্ত, নামহট্ট, গীতাকোর, সংকীর্তন, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, হয়তো এসে এই অনুষ্ঠানে আসে, 2-4 দিন সেবা করে, তারপরে জোর জার করে মালা নিয়ে যায়, 2-4 দিন জপ করে, তারপরে ছেড়ে দেয়। জোর জার করে ভাগবতমটা নিয়ে যায়, ঘরে রেখে দেয়। যে যতটুকু করে তাকেই ততটা সম্মান করবে। একদম আপনাদের দল থেকে তাড়িয়ে দেবেন না। 2 দিন এসছে, আবার 1 মাস নেই, আবার এসছে, ও আপনি খুব ব্যস্ত ছিলেন না, যখন সময় পাবেন আসবেন। উৎসাহ দিতে হবে। এমন নয় যে মাঝে মাঝে এসে হাজির হয়ে যাবে আর আসা আমাদের দলে আসবে না, এরকম না। কিন্তু যতটুকু তাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া যায়। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সে তো বৈষ্ণব, তারে করিও সম্মান। আমাদের সঙ্গে দেখা হলে লোকে বলে না, মাসি হরে কৃষ্ণ, ও কি বলবে? হরে কৃষ্ণ। একবার হরে কৃষ্ণ বললো, তাকেও সম্মান করতে। অফিসে যাবেন বিভিন্ন কাজের জন্য, স্যার হরে কৃষ্ণ, স্যার কি বলবে? হরে কৃষ্ণ। জয় শ্রীরাম বললে হবে না, হরে কৃষ্ণ বলতে বলে, হরে কৃষ্ণ বলবে। জয় শ্রীরাম বলে পাটি পাটি মনে হয়, হরে কৃষ্ণটা নির্দল, কোন পার্টির দলে নেই।
তো কৃষ্ণ বললেন আমি অস্ত্র ধারণ করব না। অর্জুন তুমি বুঝে সুঝে উত্তর দাও, কিন্তু আমি তোমার দলে থাকবো, কিন্তু অস্ত্র ধারণ করব না। দুর্যোধন বলছে কৃষ্ণ, অর্জুন তো তার চয়েসের কথা বলে দিয়েছে, আবার তাকে নাড়াচ্ছ কেন, ঘাঁটছ কেন? তুমি তার দলে যাও, আমি নারায়ণী সেনা নিয়ে চলে যাই। আচ্ছা, অর্জুন ছোট ছেলে তো, বয়স কম, আরেকবার চান্স দিচ্ছে, একটু বুঝে সুঝে উত্তর দিক। পুনরায় অর্জুন বলেন না, আমার মন বলছে তুমি আমার দলে থাকো। কৃষ্ণ যুদ্ধ করেননি, এবং যুদ্ধক্ষেত্রে কত সেনা ছিল জানেন? কত সেনা? 18 অক্ষসহিনী, 18 দিন যুদ্ধ হয়েছে। আর গীতা হচ্ছে 18 অধ্যায়, সব 18 সংখ্যা। 18 অক্ষসহিনী, অক্ষসহিনী সংখ্যা একটু বড়, কিন্তু অর্জুনের ছিল মাত্র 7, তাহলে প্রায় ডবল। 11 অক্ষসৈনী সেনা ছিল কার দলে? দুর্যোধনের দলে। শুধু তাই না, বড় বড় হ্যাভি ওয়েট নেতা, এমপি, এমএলএ সব কার দলে ছিল? দুর্যোধনের দলে। ভীষ্মদেব হ্যাভি ওয়েট নেতা কিনা, একাই যথেষ্ট পুরো যুদ্ধক্ষেত্রকে কাঁপাতে। আর 1 ঘন্টা সবাই জানতো, কিন্তু সেই যুদ্ধ চলেছে 18 দিন। কেননা ভীষ্মদেবও কিছু করতে পারেন, কারণ ভগবান আছেন তো। সবাই জানে কত বয়স ছিল জানেন ভীষ্মদেবের? মাত্র 456 বছর বয়স হয়েছে। চোখের সামনে কতজনের জন্ম আর কতজনের মৃত্যু দেখেছে, ওনার মৃত্যু হয়নি। কেন মৃত্যু হয়নি? তার যে একটা বিশাল বর ছিল। কি বর? ইচ্ছা মৃত্যু। কোন গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু হবে না, ক্যান্সার ম্যান্সার কিছুই হবে না, এমনকি ইন্দ্রের বজ্রতেও মারা যাবে না, এমন বর ছিল তার। কোন অস্ত্র শস্ত্র, কোন হিংস্র পশু, বাঘ ভালু বিছে কি সাপ কিছু করতে পারবে না, এই বর ছিল। 456 বছর হাঁ করলে না পুরো যুদ্ধক্ষেত্রটাকে গিলে নিতে পারে। সে কোন দলে ছিল? বিপরীত দলে, পাণ্ডবদের দলে না, কৌরবদের দলে। সবার গুরু কি নাম যেন? দ্রোণাচার্য। সেও কম দলের নেতা নয়। সে কোন দলে ছিল? কৌরবদের দলে। কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, এরা সব হেভি ওয়েট নেতা সব। অর্জুন তো কিছুই ছিল না, কেবল ছিল কৃষ্ণ, আর কেউ ছিল না। আবার কৃষ্ণ বেকার, অস্ত্র ধারণ করে না। যুদ্ধক্ষেত্রে কি করত? ড্রাইভারি করত। ড্রাইভার একটা কাজ হলো নাকি? ড্রাইভারির কাজ করত। কিন্তু বলা হচ্ছে, শাস্ত্রকারগণ বলেন, ভাই যে ঘটোৎকচের মাথাটা কাটা ছিল না, ও রিপোর্ট দিয়েছে। রিপোর্ট অনুযায়ী বোঝা গেছে কেউ কারোকে যুদ্ধ করে মারেনি। কে মেরেছেন? কে মেরেছেন? কৃষ্ণ মেরেছেন। কিভাবে মেরেছেন কৃষ্ণ? অস্ত্র তো ধারণ করেনি, মারলো কিভাবে? এটার প্রশ্ন এসে দাঁড়ায় না। ভাগবতমের তৃতীয় স্কন্ধে শুরুতে বর্ণনা করা হয়েছে, উদ্ধব বলছেন, উদ্ধব রিপোর্ট দিয়েছেন যে যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল। তথৈব চান্নে নরলোক বীরা য আহবে কৃষ্ণ মুখারবিন্দম নেত্রৈ পিবন্ত নয়নাভিরামম পার্থস্তপূত পদমাপুরস্য। বলা আছে অর্জুনের রথ চালাতেন কে? চালাতেন কৃষ্ণ। তাহলে ড্রাইভার সামনে বসে আছে আর মালিক পিছনে।
তো রথ চালাচ্ছেন আগে, এখন যেরকম স্টিয়ারিং ঘুরলেই চলে, আগে কি রথ ঘোড়াকে চালাতে হতো, চাবুক পিটিয়ে ঘোড়াকে চালাতে হতো। তারপরে স্টিয়ারিংটা ছিল লাগম, যেদিকে বলতো সে খুব পরিশ্রম হতো। আর নিচে কিন্তু সকেট জবার ছিল না, কিন্তু শুধু নাচতো গাড়িটা, খুব 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 জার্কিং হতো। এখন তো সকেট জবার হয়ে গেছে, তাই না? ট্রেকারে বসলে বুঝতে পারবে গাড়িটা কত নাচে, কিন্তু কারে বসলে বোঝা যায় না, তাই না? তো খুব পরিশ্রম হতো। ভগবান রথ চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, খুব পরিশ্রমে ঘাম বেরোচ্ছে, ঘাম বিন্দু বিন্দু ঘাম। আর ঘোড়া যে ছুটছে, ঘোড়ার পায়ের ধুলায় ভগবানের মুখটা ফেসিয়াল হয়ে গেছে। এমনি লোকটা কালো, তার উপরে ঘাম, তার উপরে পাউডার। রথ চালিয়ে 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 নিয়ে বিপক্ষীয় দলের সামনে, ধরুন দুর্যোধনের সামনে, ভীষ্মদেবের সামনে গিয়ে রথটা খাড়া করে একটা সুন্দর মুচকে হাসি দিতেন। এত সুন্দর দেখতে ভগবানকে, এত সুন্দর হাসি দিতেন। তারপরে বলা হয়তো আলু লাইত কেস। আলু লাইতে কেস জানেন? অনেক সময় মায়েরা চুল বাঁধে না, চুলগুলো একটু এলোমেলো থাকবে, পুরুষের সামনে চুলগুলো সরাবে, তাতে পুরুষরা আকৃষ্ট হয়। হ্যাঁ, ভগবানের চুল এরকম ছিল, ঘোগরানো কালো চুল, মানে কুঁকড়ানো চুল। আর গিয়ে রথ চালিয়ে বিপক্ষীয় দলের সামনে ব্রেক কষে দাঁড়িয়ে যেতেন, এমন একটা হাসি দিতেন, যারা যোদ্ধা যুদ্ধ করবে কি আর এত সুন্দর, কে হাঁ করে শুধু দেখতেই থাকতো, চোখ দিয়ে পান করতে থাকতো। এরকম সুন্দর দৃশ্য আর আমি জীবনে, নেত্রই পিবন্ত, চোখ দিয়ে পান করত, নয়নাভিরাম, নয়নের আনন্দপূর্ণ দৃশ্য হাঁ করে দেখতেন কত। আর তাদের সামনে চুলগুলো ঠেকাতো, আরো আকর্ষণ, হাঁ করে থাকে। হাত থেকে বান খসে পড়তো, বিপক্ষীয় দলের হাত থেকে বান পড়ে যেত। পার্থাস্ত পুত পদমা পুরস্য, পিছনে ছিল পার্থ যোদ্ধাকে অর্জুন মন্ত্র উচ্চারণ করে বান যোজনা করতেন তীরে, সে বান গিয়ে হিট করত যোদ্ধাকে, যোদ্ধার শরীর থেকে যত দূষিত রক্ত বেরিয়ে যেত। আর কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে 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 মারা যেত সবাই। কে মারত? কৃষ্ণ তার চেহারা দেখি মেরেছে সবাই। আর কেউ অস্ত্র উঠাতেই পারেনি, এত সুন্দর দৃশ্য, যুদ্ধ করব, এত সুন্দর দৃশ্য। আর তার আগে ভগবান কৃষ্ণ পুরো গীতা শুনিয়েছেন সবাইকে, তারপরে ভগবান নিজে দর্শন দিয়ে সবাইকে উদ্ধার করেছে। গীতায় লেখা আছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। বলা হয়েছে, মৃত্যুর সময় যদি কেউ আমাকে চিন্তা করে মৃত্যুবরণ করতে পারে, সে আমার ধামে যাবে। আর সেই যোদ্ধারা ভগবানকে সামনে দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন, তারা ভগবান ধামে যায়নি। হ্যাঁ, সেই সুযোগ ভগবান করে দিয়েছিলেন। তো সেটাই বৃত্রাসুর বলছেন, মরব তো যুদ্ধক্ষেত্রে মরব, আর এই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলে আমি ভগবত ধামে পৌঁছে যাব। আর এটা ভগবানের পরিকল্পনা। আপনারা ষষ্ঠ স্কন্ধে পড়বেন, যারা নিয়মিত ক্লাস শুনছেন ধারাবাহিক, সেখানে বলছেন
যে ভগবান চেয়েছেন তুমি দধিচি মণি শরীরের হাড় দিয়ে বজ্র তৈরি করবে, তাতে দিয়ে বৃত্রাসুরকে বধ করা হবে। তো ভগবান তো প্ল্যান করে রেখেছেন, তুমি যুদ্ধ করছো না কেন, ভয় খাচ্ছ কেন? আসো, বুকের পাটা থাকলে লড়াই করো। খেপাচ্ছেন ইন্দ্রকে, আসো। কা পুরুষ যুদ্ধক্ষেত্রে এসে পিছপা হচ্ছে। তো সেখান থেকে চালু হচ্ছে আজকের আলোচনা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामी निते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण षष्ठ स्कंद द्वादश अध्याय आज के प्रथम क्लास 1 नंबर श्लोक तथा 1303 नंबर भागवत रसमाधुरी सेमिनार। सबाइके सुस्वागतम। আমরা শুনছি অপার সংসার সমুদ্র সেতু। এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান 3টা রাস্তা দিয়েছেন। প্রথম হচ্ছে গীতা। গীতাকে বলা হয়েছে নৌকা। এই জগৎটা আমরা মাটিতে বসে থাকলেও এটাকে বলা হয় দুঃখ সমুদ্রে বাস করছি। প্রতি পদক্ষেপে দুঃখ দুঃখ আর দুঃখ, ছিটে ফোটাও সুখ নেই। আমরা বুঝতে পারি না যে আমরা দুঃখে আছি। আমরা শুধু বলি, দেখা হলে প্রভু কেমন আছেন, ভালো আছে, যাকে জিজ্ঞেস করেন। এমনকি হসপিটালে আইসিইউতে যদি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার কোনো পরিচিত যদি কোনো পেশেন্ট বা রোগী থাকে, কাকু কেমন আছেন, ভালো আছে। তো হসপিটালে কেউ ভালো থাকেনি, ভালো আছেন তো কেন এখানে হসপিটালে পড়ে আছে। তো সেই রকম আমরা বলি ভালো আছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের সংসারে আগুন লেগে গেছে। সেই জন্য সকালে আমরা প্রথম কি গান গাই মঙ্গল আরতিতে? সংসার দাবানল। দাবানল মানে বনের আগুন। আমার সংসারে আগুন লেগে গেছে, হে গুরুদেব আমাকে কৃপা করে রক্ষা করুন। উপলব্ধি তো হয় না, বলি গানটা গাইতে হয়, গাই, শুধু গাই না, আবার নাচতেও থাকি। থম থার ধা বা নদনে নন, বিদেশিরা নাচে আবার, আমরাও এই বাজো নাচো। কেউ ফিল করে না তো আমি দুঃখের মধ্যে আছি, ফিল করেন তো? ঠিক কি না বলছি? বলছি গান একরকম,
গানের ভাব একরকম, আমার মুখ থেকে গাইছি একরকম, উপলব্ধি হবে। প্রভুপাদ বলেছেন এই জগৎটা কোনো ভদ্রলোকের থাকার জায়গা না। আমরা ভগবানকে ভুলে এখানে একটা চাই পেটে একটা বাড়ি করে আছি, ভালোই আছে, কিন্তু কেউ ভালো নেই তো। এটাকে বলে দুঃখ সমুদ্র, প্রতি পদক্ষেপে দুঃখ, প্রতি পদক্ষেপে দুঃখ। সেই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার হওয়ার জন্য তিনটা রাস্তা দিয়েছেন ভগবান। একটা হচ্ছে গীতার মার্গ, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বম জ্ঞানম প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। গীতার শ্লোক, চতুর্থ অধ্যায় 36 নম্বর শ্লোক। বলছে তুমি যদি দুঃখ সমুদ্রের মধ্যে থাকো, তোমার জন্য আমি নৌকার ব্যবস্থা করছি গীতা। গীতাকে আশ্রয় করে ডেলি গীতা পড়ো, গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তুমি এই দুঃখ সমুদ্র পার হয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা, গীতা হচ্ছে নৌকা। ভাগবতম, এখনই শ্লোকটা বললাম, অপার সংসার সমুদ্র সেতু, সেতু সেতু মানে ব্রিজ, ব্রিজ, বা আপনাদের ভাষায় বলুন সাঁকো, বাঁশের সাঁকো, জানেন বর্ষাকালে লাগাই না, সাঁকোটা বানিয়ে দাও, সাঁকো। তো সেতু হচ্ছে ভাগবতম। এই জগতের সঙ্গে চিন্ময় জগতের একটা যোগসূত্র, সেতু বানিয়ে দিয়েছেন। এই সেতুতে উঠে তুমি ধীরে ধীরে ভগবত ধামে পৌঁছে যাও। মহাপ্রভু বলেছেন ডেলি ভাগবতম পড়ো, বলো কৃষ্ণ মানে হরি নাম করো, ভজ কৃষ্ণ হরি পূজা করো, আর করো কৃষ্ণ শিক্ষা, ডেলি ভাগবতম। এইখানে আমরা একটু আটকে যাচ্ছি। হরি নামটা মোটামুটি হয়, দীক্ষা নিয়েছি তো 16 মালা জপ না করলে। আর ভজ কৃষ্ণটা ভালো হচ্ছে, খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে, ওটা সব থেকে ভালো হয়। কি হচ্ছে, শলা কচু এখানে হবে, নামাটা লোক খুব পছন্দ করে। তো ভজ কৃষ্ণ, কিন্তু কর কৃষ্ণ শিক্ষা, ভাগবতম ডেলি পড়েন, মাঝে মাঝে তিনটা সমান তালে করতে হবে। উইকেট স্ট্যান্ড বলে না, উইকেট স্ট্যান্ড, উইকেট ক্রিকেট খেলেছেন না, উইকেট স্ট্যান্ড যেখানে বেল থাকে, তিনটা সমান করতে হবে, তাহলে ভক্তিতে আমরা এগোবো, নাহলে কিন্তু আটকে যাবো, আউট। একটা একটা স্ট্যান্ড যদি বেঁকে যায়, আউট, তুমি আউট। তো ভাগবত হচ্ছে সেতু, ভাগবতকে আশ্রয় করে ভগবত ধামে পৌঁছে। গীতাটা কি ছিল, নৌকা, ভাগবতম সেতু। আর কি গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত। এ মন হরি নাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। বলছেন তুমি হরি নাম করো, হরি নাম করতে করতে এই সমুদ্র, কিসের সমুদ্র একটু আগে বলেছি, দুঃখের সমুদ্র। বসে আছি মাটিতে, কিন্তু শাস্ত্র বলছে এটা দুঃখের সমুদ্রে বাস করছে। হরি নাম করতে করতে এই সমুদ্র শুকিয়ে বালিচর হয়ে যাবে, শুকিয়ে বালিচর। নাচতে নাচতে তুমি ভগবত ধামে পৌঁছে। চৈতন্য চৈতন্য, তিনটা গ্রন্থ, গীতা, তারপরে ভাগবত, তারপরে চৈতন্য চৈতন্য, এই তিনটা গ্রন্থ পড়তে হবে, তবে বলবো যে আমি হ্যাঁ ভক্তি জীবনে প্রবেশ করেছি। আর না হলে ডেলি মোটামুটি ফিস নামটা চলছে। তো সেই ভাগবতম হচ্ছে সেতু। একটা শ্লোক পড়ে, আজকে তো সময় হয়ে গেল, বলবেন সবাই, ঋষি শ্রী ঋষির উবাচ, আমি ভেঙে ভেঙে বলছি, আপনার বল, এবং জিহাসুনা নৃপ দেহ মাজৌ
एवं जिहासुरनिपदेहमाजौ যাই হোক হবে একটা মৃত্যুম বরম বিজয়ান মন্যমানঃ মৃত্যুং বরম বিজয়ান মন্যমানঃ শূলম পগৃহ্য अभ्यपतत् सुरेन्द्रम शूलं पगृह्यपतं सुरेन्द्रम यथा महापुरुषं कैटभाप्सु यथा महापुरुषं कैटभ अप्सु श्री ऋषिरौवाच एवं जिहासु निपदेहमाजौ मृत्युं वरं विजयन्मन्यमान शूलं प्रगृह्य अभ्यपतत् सुरेन्द्रं যথা মহাপুরুষম কৈটভ অপ্সু। অনুবাদ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহত্যাগ করতে ইচ্ছা করে বৃত্রাসুর জয়লাভের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তখন তিনি তার ত্রিশূল গ্রহণ করে ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন হয়েছিল তখন কৈটভ দৈত্য বিষ্ণুর প্রতি যেভাবে ধাবিত হয়েছিলেন সেইভাবে দেবরাজ ইন্দ্রের প্রতি ধাবিত হয়েছিলেন। আমি আগে প্রেক্ষাপটটা বলেছি, ইন্দ্র ভয়ে বৃত্রাসুরের দিকে এগোচ্ছে না যুদ্ধ করতে, তাই বৃত্রাসুর তেড়ে গেছেন। কিসের জন্য? না, আমি মরব, জানে কিন্তু আমি মরব। কেননা ভগবান বিষ্ণু ইন্দ্রকে বলে গেছেন দধিচি মণির অস্থি দিয়ে বজ্র তৈরি করবে, সেই বজ্রের দ্বারা বৃত্রাসুরের মৃত্যু হবে, সেটা জানে। তাই তিনি তাড়াতাড়ি মরতে চেয়েছিলেন। এই জীবনটা খুব কঠিন, কিন্তু আমরা একটা কথা বলি না, সুখ শান্তি তো খুঁজতে খুঁজতে সারা জীবন পেরিয়ে গেল, তাই না? আমরা একটা সুখ কবিতা পড়ছিলাম তখন, মানে এইচএসে পড়ি, সুখ কবিতা কামিনী রায়ের, জানেন আপনার পড়েছেন, পরের স্বার্থে জীবন দিয়া বলি তাকেই তো সুখ, সুখ সুখ চেঁচালে সুখ পাওয়া যাবে না, লোকের জন্য জীবন উৎসর্গ করলেই সুখ। তিনি লিখেছেন কামিনী রায়, মনে হয় না কামিনী রায়ের সুখ কবিতা। তো তিনি, আমরা প্রায় বলি কিন্তু সুখ স্বপনে, শান্তি কোথায়? তার মানে আমি মরতে চাইছি, শান্তি নেই একদম, মরলেই না বাঁচে। অনেক বলবে মরলেই না বাঁচে। বৃত্রাসুর তিনি তাড়াতাড়ি মরতে চেয়েছিলেন। আর মহিমান্বিত মৃত্যু কি দিয়ে মৃত্যু হবে? সেই দধিচি মণির অস্থি দিয়ে তৈরি বজ্র, যে দধিচি মণি কতদিন তপস্যা করে তার হাড়ে তিনি তপস্যার শক্তি সঞ্চয় করেছেন। যেরকম অর্জুনের বাণে বিরুদ্ধ যোদ্ধার দূষিত রক্ত বেরিয়ে গিয়ে ভগবানকে দর্শন করতে করতে সবাই মরল, ঠিক সেই রকম আমিও আমার জীবনের সমস্ত কলুষ থেকে মুক্তি পাব এই যদি ইন্দ্রের বজ্র থেকে আমার মৃত্যু হয়। তাই প্রবল বেগে ছুটে গিয়েছিলেন, ইন্দ্রকে খেপাচ্ছিলেন, অস্ত্র আমাকে প্রয়োগ করো। ভাগবতম থেকে এই বৃত্রাসুর থেকে কি শিক্ষা নেব? আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, বাঁচার জন্য না। আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের ভারতে একজন সাধু আছেন, তিনি জগৎকে শেখাচ্ছে আর্ট অফ লিভিং, নাম শুনে থাকবেন, রবিশঙ্কর। কি পারে যোগ অভ্যাস করে শরীর সুস্থ রেখে বাঁচা যায়। প্রভুপাদ বলছেন আমরা ভালো করে কোনোদিনই বাঁচতে পারবো না। আমাদের যারা ভক্তি জীবনে এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য,
সাধন করো, ভজন করো, মরতে জানলে মরতে শিখতে হবে, বাঁচতে শিখতে হবে না। কেন মৃত্যু আমাদের হবেই। আমরা বলি আমার নাতিটা তিল তিল করে বড় হয়ে উঠছে, বড় হয়ে উঠছে না, মৃত্যুর দিকে এগোচ্ছে। কারো আয়ু যদি 80 বছর হয়, তার যদি 30 বছর হয় বয়স, 30 বছর চলে গেছে, 30টা বছর মৃত্যুর দিকে এগিয়েছে। মৃত্যু তো হবেই। আপনি যদি মনে করেন আমায় চাইপাটে আছি, আমার রোগ ব্যাধি হয়েছে, আমি ঘাটালে যাব, ঘাটালে প্রচুর ডাক্তারগুলো বসে, ডাক্তার না ডাকাত কে জানে, বসে, ঠিক আছে, ডাকাত তো সত্যিকারই ডাকাত। আমি বলছি না, শাস্ত্রে বলা হয়েছে, বলবো শাস্ত্রের কথা, বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। এ ডাক্তার বাবু আপনাকে প্রণাম, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই। যম জ্যৈষ্ঠ সহোদর, যম জ্যৈষ্ঠ সহোদর। বলছে কেন, কেন আমাকে এরকম, যম হরতি প্রাণ, যমরাজ তো শুধু প্রাণ নেয়, আর তুমি প্রাণ আর ধন। ধরুন আপনার রোগী মারা গেল, 2-3 লাখ টাকা বিল হয়ে গেছে, আপনি বলেন ডাক্তারবাবু আমার কাকু তো চলে গেল, টাকা দিতে হবে, দিতে হবে কিনা, নাহলে ডেড বডি ছাড়বে না। আর আরো ভালো জানে ঢাকা। সেই জন্য আপনি মনে করবেন আমি ঘাটালে গিয়ে ভালো হয়ে আসবো না, তো ঘাটালের ডাক্তার বাঁচাতে পারবে না, কলকাতা অ্যাপোলো যাব, কলকাতা ডাক্তার বাঁচাতে পারছে না, তারপরে আমি ভেলোর, লোকে ভেলোর যায় কিনা জানেন? কেন, ভেলোরে কে আছেন বলেন তো? ভেলোরের পাশে আছে তিরুপতি বালাজি। তিরুপতি, তিরুপতি মানে কৃষ্ণ, বাল কৃষ্ণ, সেই জন্য বালজি থেকে বালাজি এসে, বাল গোপালজি, বালাজি। প্রথমে লোকে অ্যালোপ্যাথি খেতে চায় না, ভয়ে কি খায় প্রথমে, হোমিওপ্যাথি। হিসাব করে দেখবেন, প্রথমে হোমিওপ্যাথি, কাজ না করলে অ্যালোপ্যাথি, কাজ না করলে এখন বেরিয়েছে টিপাটিপি ন্যাচারোপ্যাথি, ঠিক আছে, ফিজিওথেরাপি, ন্যাচারোপ্যাথি। ন্যাচারোপ্যাথি যখন কাজ না করে তখন তিরুপতি, কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছায় সবাই, ওখানে জেনে আসে তুমি আর 6 মাস কি 3 মাস মাঝ যা, তিরুপতি বালাজি বলে। তো মৃত্যু আমাদের হবে। আপনি যদি বলতে পারেন যে আগেকার ডাক্তার এত উন্নত ছিল না, চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, লোকে ঘরে ঘরে রোগ ব্যাধিতে মরতো, কিন্তু না, আগেকার অনেক লোক আছে নিরোগ। আমাদের ঠাকুমা, দিদিমা, দাদু 70, 75, 80 দিব্যি ঘুরছেন, খাচ্ছেন, কাজ করছেন, ঠিক কিনা বলে? এই রোগ ব্যাধি হলে একটু ওই লতা টতা ছিঁড়ে এনে ফুটিয়ে খেয়ে নেবে, হ্যাঁ খাও। আমি দেখি একজনের পা কেটে গেলেই দাঁড়া 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 কিছু লতা ছিঁড়লো, দিয়ে ঘষে চাপে পরে ব্যান্ডেজ টানে, এটা হচ্ছে মেন ব্যান্ডেজ, করেছে কিনা? কিন্তু এখন স্ক্যানার বেরিয়েছে, শুধু টাকা পাঠানোর স্ক্যানার না, বডি চেক করার স্ক্যানার, স্ক্যান 15,000 20,000 টাকা লাগে। আপনার শরীরে কোথায় কি হয়েছে বলে দেবে, কিন্তু ঠিক করতে পারবে না, বলে দেবে সেটা তারা পড়েছে, বলে দেবে, আর কি ভুল ভাল বলে কে জানে। দেখবেন এখন আমাদের শুভেন্দু দা বলছেন প্রেসক্রিপশন ভালো করে লিখতে হবে। আগে কি হিজিবিজি লিখতো, কি যে লিখতো ও ডাক্তার জানে আর ওষুধ দোকান জানে, আর কেউ জানে, এত কারচুপি ছিল। এখন শুভেন্দু বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে প্রেসক্রিপশন পরিষ্কার করে লিখতে, ভাঁওতামি না বলছে, ডাকাত না ডাক্তার কি করতে, তো ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যু আমার হবে। আগেকার দিনের থেকে এখন কত সুন্দর কসমেটিক্স লাগিয়ে একদম
ঠিকঠাক ঠিকঠাক থাকি সবাই, কিন্তু মৃত্যুকে এড়াতে পারবেন না। মৃত্যু এড়াবেন কি করে? একটা বয়স্ক লোক, রিটায়ারমেন্ট, অবসর প্রাপ্ত, ও ঘরে বসে টিভি দেখছে, কি করে? বয়স্ক লোক কি করবে? আমাদের সনাতন ধর্মের লোকেরা কি বলে, বাচ্চারা একটু ধর্মকর্ম করলে আমরা বাধা দিই। এই বয়সে দাদুর মতো বয়স হলে করবে, এখন না, এখন ভোগ কর বলে না। কিন্তু দাদুরা ভজন করছে কোথায়? দাদুরা তো যখন রিটায়ার হয়ে যান, অবসর প্রাপ্ত, এক পাশের গ্রামের পাশে যে দোকান আছে ওখানে বসে পেপার পড়বে আর চা খাবে, না হলে তাস খেলবে, আর না হলে সারা দুনিয়ার চ্যানেল হাতে রিমোট নিয়ে টিভি দেখবে। হরে কৃষ্ণ জপ করে না। তো একজন রিটায়ার্ড পার্সন, খুব শিক্ষিত লোক, ও বসে টিভি দেখছিল, হঠাৎ তার দুয়ারে যমদূত এসে গেছে। যমদূতকে দেখে ও ভয় খেয়ে গেছে, কিন্তু সাহস আছে, কিন্তু বলে না, ভেঙে যাবে তো মচকাবে না, সাহস। বুঝতে পেরেছে এটা যমদূত আমাকে নিতে এসছে। তো বলছে, ও আচ্ছা, আমার বাড়িতে এসছেন, আমি গৃহস্থ, বাড়িতে একটু অতিথি সেবা করার সুযোগ দেন, আপনি ঘরে আসুন। যে না, আমার হাতে একদম সময় নেই, আমার হাতে দেখছো মৃত্যুর লিস্ট, পুরো লিস্ট আমার হাতে, তোমার নামটা উপরে আছে। ও তো আরো ভয় খেয়ে গেছে, বলছে ঠিক আছে, আমাকে তো নিয়ে যাবেন অবশ্যই, ঘরে এসে একটু একটু হাতে সেবা দেওয়ার সুযোগ দেন। ঠিক আছে, ঘরে ঢুকে ঘরে গেছে, তাকে ভালো করে আতিথ্য করেছে, ভালো খাইয়েছে। খাওয়া দাওয়ার পরে কি কি লাগে, ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে যমদূত। হাতে ছিল লিস্ট, ও চালাক লোকটা, খুব চালাকি তো, লিস্টটা নিয়ে উপরের নামটা মুছে দিয়ে নিচে লিখে দিয়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, হাই তো, তোমার বাড়িতে কি আরাম পেলাম, কোথাও তো আমার বিশ্রামের সুযোগ নেই, সব সময় লোক মরছে, যা তুমি যা সেবা করেছো, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে কিছু বর দেব, তুমি কিছু বর মাগো। বলছে, আমি আর কি বর মাগবো, আপনি কৃপা করে যেটা দেবেন সেটা আমার জন্য মঙ্গল। বলছে, হ্যাঁ, আমি ভাবছি আমার হাতে যে লিস্ট আছে সেই লিস্টের তোমার নামটা তো উপরে আছে, তুমি আরো কিছুদিন বাঁচো, তাই আমি উপর থেকে গুণা শুরু করব না, নিচ থেকে গুণা শুরু করব। বলে গায়ে গো মাখলো জম ছাড়ে না, জমের কাছে যেতেই হবে। গাড়ির পিছনে লেখা আছে কিন্তু, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। শাস্ত্রের কথা যে বৃত্রাসুর, তিনি বাঁচতে চাইছেন না, তিনি তিনি জানেন আমার এই সময় মৃত্যু হবে, আমি প্রস্তুতি নিই। এর পরে পরে বলবেন, আমি ভগবানকে স্মরণ করতে করতে তোমার তোমার সেই বজ্র ধারণ করে আমি চলে যাব। অর্থাৎ মৃত্যুর আগে তিনি জানতে পেরেছেন যে আমি মৃত্যুবরণ করব, সেই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। একটা লোক যমরাজের কাছে গিয়ে কৈফত চাইছে, আচ্ছা তুমি যে আমাকে নিয়ে চলে এলে মৃত্যু দিয়ে, আগে তো নোটিশ পাঠাবে, এমনকি ব্যাংক যে ডাকাতি হয় তাতেও ডাকাত আগে নোটিশ পাঠায়, তোমার ব্যাংক কালকে ডাকাতি হবে। তুমি কি রকম লোক, আমাকে কোনো সূচনা না দিয়ে আমাকে নিয়ে চলে এলে মেরে দিয়ে। যমরাজ বলছেন, বসো একটু, কতগুলো নোটিশ পাঠিয়েছি শোনাচ্ছি, শোনো শোনো। প্রথমে তোমার কালো চুলটা একটু সাদা করছিলাম, মানে ফার্স্ট নোটিশ, প্রথম নোটিশ পাঠিয়েছি, চুল সাদা হচ্ছে মানে তোমার যাওয়ার প্রথম নোটিশ গেছে। তুমি না মেনে সেলুনে গিয়ে
নোটিশটাকে উড়িয়ে দিলেন। করছে কিনা লোকে? হ্যাঁ। তারপরে তোমার দাঁতগুলো একদম ভেঙে দিলাম। কিরকম খেতে নেই তো? তুমি আবার ডেন্টিস্টের কাছে গিয়ে সে নোটিশটা উড়িয়ে দিলেন। চোখে দিলাম ছানি, কিছু দেখতে পাও না। কে রে কে? তাও আবার অনেক টাকা খরচা করে সেটাও চশমা লাগিয়ে নিয়ে চলে এলে। 3 নম্বর নোটিশ গেছে কিনা? গেছে কিনা? হাড় গোড় ভেঙে দিলেন, চলতে পারে না, লাঠির উপরে ভর দিয়ে চলছে। চলছিলে না? এমনি তো কথা বলতে, কিন্তু তোমার গলায় এমন দিলাম স্বর, ঘর ঘরে একদম মৃদঙ্গ করতালে করে বেরোতো কথা। 5ম নোটিশ পাঠিয়েছি তোমার। তো কত নোটিশ পাঠাবো? তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো, যাও নরকে, চ্যালেঞ্জ করছো। নোটিশ তো আমাদের আসে, কিন্তু আমরা পাত্তা দিই না। তো আমরা মনে করবো না যে আমরা সংসারটা আমাদের পরবর্তী জেনারেশনের হাতে বুঝিয়ে আমি একটু ভজন করি। আর যদি ঘর না ছাড়েন, যদি আপনি ঘর না ছাড়েন, তাহলে ছেলে বৌমা ঘর ছাড়া। আমার আপনার কথা বলছি না, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য তার স্ত্রী তাকে ঘর থেকে তাড়িয়েছেন কিনা বলেন? সারা দুনিয়াটাকে তিনি ভক্ত বানিয়েছেন। কোথায় আমেরিকান, কোথায় ব্রিটিশ, কোথায় চাইনিজ, সবাইকে। কিন্তু নিজের দজ্জাল স্ত্রীটাকে তো ভক্ত বানাতে পারেন। এই রহস্যটা অনেকে জানেন না হয়তো। নিজের স্ত্রীকে ভক্ত বানাতে পারেননি। তিনি সারাদিন ব্যবসা করে ঘরে এসে রাত্রে নামহট্ট করতেন, আর তার স্ত্রী পাশের ঘরে বসে চা খেতেন। অনেকবার বলেছে আসো ক্লাস শোনো। একদিন দোকান সেরে এসেছেন, আর ঘরে এসে দেখে গীতা ভাগবতম যে বইগুলো পড়তেন, বই নেই। কোথায়? বিক্রি করে দিয়েছি। কেন? চা কেনার পয়সা ছিল না। বলুন তো আপনার কেমন লাগবে? প্রভুপাদের জীবনীতে পারেন। তো তখন প্রভুপাদ বলছেন, এখন থেকে একটা রফা দফা করতেই হবে। চাকে চাও না আমাকে চাও। ইংরেজিতে বলে টি অর মি। তো ওই সময় মহিলারা কাকে চাইবে বলেন? ইয়াং বয়সে যখন বিয়ে হয়েছিল না, বা সদ্য সদ্য বিয়ে হয়েছে, সেই আই লাভ ইউ বলাটা চলছিল। কিন্তু এই বুড়ো বয়সটায় মোটেই না। আই লাভ ইউ চেঞ্জ হয়ে যাবে, হবে বুড়ো। বুড়া বলে না আপনাদের দেশে? বুড়া, হ্যাঁ বুড়া, খাবার রেডি, আসো খেয়ে যাও। আই লাভ ইউর নতুন ফর্ম প্রতি কথায়। কেননা মহিলাদের 3টে আশ্রয়: বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, আর ছেলে বড় হয়ে গেলে যদি বাপ ছেলে ঝগড়া করে, মা কার পক্ষ নেয়? বৌমারা ভালোই জানে। মা এসে ছেলেকে বলবে, তুই যা তো তোর কাজে, বুড়োর সঙ্গে সময় নষ্ট করছে। এটা আপনার আমার ক্ষেত্রে ঘটবে কিনা জানেন? আপনি বলতে পারেন, আমার স্ত্রীটা ওরকম নয় মহারাজ, আপনি যতটা বলছেন। কিন্তু আমি আপনি বাদ দেন, প্রভুপাদের ক্ষেত্রেও ঘটে গেছে। আর আমাকে আর অপেক্ষা রাখতে হবে না, তার আগেই ঘর চালে। তো প্রভুপাদের স্ত্রীও উত্তর দিয়েছিলেন, তোমাকে ছাড়তে পারি কিন্তু চা ছাড়তে পারবো না। ছেড়ে দিয়েছেন প্রভুপাদ। প্রভুপাদ বললেন, এই অবস্থায় ঘরে থাকা সম্ভব না। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বৃন্দাবনে।
2 বছর তপস্যা করলেন, 2 বছর। তারপরে রূপ গোস্বামী তার গুরুদেব তারা এসে স্বপ্ন দিলেন। তার গুরুদেব বলছে, তোমাকে প্রথমেই বলেছি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে বিদেশে যাও প্রচার করতে, এখনো এখানে পড়ে আছে। সন্ন্যাস গ্রহণ করে বিদেশে গেলেন, 1 বছর সংগ্রাম করে ইস্কন প্রতিষ্ঠা করলেন। ধীরে ধীরে এই ইস্কন ছড়িয়ে গেল। হতে 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 আমাদের চাইপাটেও ইস্কন নাম হটে এসে প্রচার শুরু করলো, আমরা ভক্ত হয়েছি। প্রভুপাদের প্রচার দিন দিন বাড়ছে। আমি আপনাদেরও চিনতাম না, আপনারাও আমাকে চিনতেন না, কিন্তু ভক্তিতে এসে একে অপরের সঙ্গে আমরা চিনতে পারছি। প্রভু জিজ্ঞাসা করছিলেন মহারাজকে কতজন চেনেন, কিন্তু ভক্তিতে না এলে কেউ কাউকে চিনতাম না। এটা কার আশীর্বাদে হয়েছে বলেন জোরে? না, মিথ্যা কথা তো। প্রভুপাদের স্ত্রীর কি ভাই, প্রভুপাদের স্ত্রী ঘর থেকে প্রভুপাদকে বের করেছেন, তারপরে না তিনি একটা ইস্কন বানিয়েছেন। প্রভুপাদের স্ত্রী যদি ভক্ত হতেন, আপনারা যেরকম, আপনাদের যদি বলা হয় আপনি তো রিটায়ার্ড, একটু চলুন না প্রচারে বা মায়াপুরে এসে কিছুদিন থাকুন, না সংসার ছেড়ে যাচ্ছেই না কেউ, স্ত্রীকে ছেড়ে যাওয়া যায় বলুন? প্রভুপাদও ঘর ছাড়তেন না, প্রভুপাদের স্ত্রী ধাক্কা দিয়ে বের করেছে। প্রভুপাদের স্ত্রীর কৃপায় আমরা ভক্ত হতে পেরেছি কিনা বলে, ঠিক বলছি কিনা? প্রভুপাদের স্ত্রী হচ্ছেন, স্ত্রীর নাম রাধারানী, আমাদের দজ্জাল ঠাকুমা রাধারানী কি। এটা একটা ভগবানের যোজনা। আপনারা যদি প্রভুপাদকে সরাসরি অনুসরণ করেন বা অনুকরণ করেন, স্ত্রীকে মাঝে মাঝে হুমকি দেবেন, হুমকি, প্রভুপাদের মতো আমিও ঘর ছেড়ে পালিয়ে যাব। স্ত্রীও জানে ও আমাকে ছেড়ে কোথাও, সেও হুমকি দেবে, যাও না মুখ পোড়া, 2-3 দিন পালিয়ে যাবেন। কোথায় যাবেন? আর এই ইস্কন মন্দির বা দীঘা মন্দির যেখানে যাবে, আবার এসে ঘরে হাজির, আমি বললাম না আমাকে ছেড়ে থাকতে পারবে না, তোমাকে দেখতে এসছি নাকি, কিসের জন্য মুখ পোড়া এসছো? আমি তো নাতিটাকে না দেখে থাকতে পারি না, বাহানা একটা। তো সেই জন্য ভগবানের যোজনা। গুরুমাজ কয়েকদিন আগে বলছিলেন ভক্তদেরও সংসারে কষ্ট পেতে হয় কেন, বুঝতে হবে এই জায়গাটা দুঃখপূর্ণ জায়গা, অনুভব করতে হবে। আর তুমি যদি ভক্তি জীবনে আসে প্রচুর সুখে থাকা, তাহলে চাইপাটেই থাকবে, কোনোদিন ভগবত ধামে যাওয়ার চেষ্টাও তো করবে না। মাঝে মাঝে ধাক্কা ধুক্কি পেলে সংসারটা উপলব্ধি হবে। তাই বৃত্রাসুর সুযোগ নিচ্ছেন, ভগবানের যোজনা। আর আমাদের কুলশেখর, সম্রাট কুলশেখরও প্রার্থনা করেছে, কফবাত পিত্ত কণ্ঠাবরোধন বিধ্বস্ত। মৃত্যু তো আমাদের হবেই, কখন মৃত্যু হবে আমরা জানি না। যদি বেঁচে থেকে বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করি, তখন না চোখে ভগবানকে দেখতে পাবো, না ভালো করে জপ করতে পারবো, না ভগবানকে ভালো করে, অনেক সময় হয় না বাবা না সব ভুলে গেছে, কখন কি কিছু বলতে পারে না, শোনা যায়, শোনা যায়। রোগী কেমন আছে, ঠিক আছে, কিন্তু সব যেন ভুলে যায়, মানে ব্রেনও কাজ করবে না, তখন ভগবানকে স্মরণ করব কি করে? তাই কুলশেখর বলছেন আমার মৃত্যুটা যেন এখন হয়, এখন আমার মন চাঙ্গা আছে, ভক্তি আমি ভালো করছি, একদম স্মরণ শক্তি প্রখর আছে, এখন মৃত্যু হলে ভগবত ধামে চল। তার মানে আমি মৃত্যুবরণ করতে বলছি না, কথাটা হচ্ছে
এমন ভাবে তৈরি থাকতে হবে যে কোনো সময় মৃত্যু আসতে। গুরু মহারাজ বলছেন পরীক্ষিত মহারাজের 7 দিন গ্যারেন্টি ছিল, 7 দিনের মৃত্যু হবে। আমাদেরও 7 দিনে মৃত্যু হবে, কিন্তু আমাদের গ্যারেন্টি নেই 7 দিনে মৃত্যু হবে কিনা। দেখেন তো আজকে কি বার? শুক্রবার। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 7 দিন। এই 7 দিনের ভিতরে তো মৃত্যু হবে নাকি? না আমাদের আপনার জন্য অন্য কোনো দিন আসবে? 7 দিন। কিন্তু আমি জানি না আমার আয়ু 7 দিন নাকি 7 মাস না 7 বছর না 7 সেকেন্ড, জানি না। সেই জন্য প্রত্যেকটি সময় এই পুরুষোত্তম মাসের মেন ব্রত ছিল এটাই। কি খাবেন, কি শুকিয়ে থাকবেন, কি বেশি খাবেন, এটা বড়ের কথা নয়। আমি হবিষান্ন খাচ্ছি, আমি ফল খাচ্ছি, আমি একবার খাচ্ছি, এ যে যার চয়েস। খাওয়া দাওয়াটা আব রুচ সে খানা, খাওয়া দাওয়াটা নিজের চয়েস। কিন্তু সব সময় যেন ভগবান রাধা পুরুষোত্তমকে মনে রাখতে, ঘুম ভাঙার সাথে সাথে ভগবানকে চিন্তা করতে হবে। যে ভগবান আপনার বাড়িতে আছেন, গৌরনীতায় আছে, কার বাড়িতে জগন্নাথ আছে, বাপ্পি যা ফটো আছে রাধা মাধব, ভেসে আসবে রাধা মাধব একদম ঘুম ভাঙার সাথে সাথে হরে কৃষ্ণ রাধা মাধব কি মুখ থেকে বের হবে। তারপরে ভগবানের চিন্তা করতে করতে অনেক ভক্ত দেখলাম। কালকে যে বাড়িতে ছিলাম, প্রভু একদম ঘুম থেকে উঠেই প্রভুপাদের লেকচার বাজিয়েছেন, বাংলা লেকচার শুনতে শুনতে বাথরুমে চালিয়ে স্নান করছে সব সময়। তারপরে এসে তিলক করলেন, তারপরে মঙ্গল আরতি করলেন। ভগবানকে যেন এক মুহূর্ত ভুলে না যায়, এটা হচ্ছে মেন ব্রত। উপবাস মানে ভগবানের নিকটে বাস, বেশি কথা না বলা। এই মাসের ব্রত বা একাদশী ব্রতের এইগুলো আমি যেন রেগে না যাই, যেন সেই জন্য মন সংযম, আহার সংযম, ইন্দ্রিয় সংযম, ক্রোধ যেন না আসে। 1 মাসের ব্রত, বেশি যেন কারো সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে, মাস্ক লাগিয়ে রাখে। 2 বছর ঘরে পরিবারে ঝগড়াঝাটি কম ছিল, কেন? মুখে ছিল, স্ত্রীর মুখেও মাস্ক, স্বামীর মুখেও মাস্ক। তো এগুলো যে ব্রতের নিয়ম, একাদশী বা আমাদের পুরুষোত্তম ব্রত, এগুলো তো আজকে আর কালকে শেষ হয়ে যাচ্ছে। তার মানে পরশুদিন থেকে ভগবানকে ভুলে যাবেন, তাই না? না, এক একটা ব্রততে অভ্যাস করতে হবে। আমাদের সব সময় যেন কৃষ্ণকে মনে রাখতে পারি, কৃষ্ণকে কখনো যেন ভুলে না যায়। তাই গীতায় বলেছেন সততম কীর্তয়ন্ত মাম যতন তস্য দৃঢ়ব্রত। সবসময় তুমি হরি নাম করো, গীতা পড়ো, ভাগবতম পড়ো, আর যত্নের সহিত ভক্তি করো। মাধব তিথি ভক্তি জননী, তারপরে যতনে পালন করি। ভক্তি বিনোদ ঠাকুর বলছে বিশেষ করে একাদশী তিথি খুব যত্নের সহিত পালন। যত্ন মানে এইটাই, আহার সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম। বেশি করে জপ করো, কারোর সঙ্গে বেশি বিতর্ক। আজকে আমি, কারণ উপবাস করলে শরীর খিটখিটে হয়ে যায়, কেউ কিছু বলে ফাট, জানো না আমি উপবাস আছি। সেজন্য উপবাসটাও সাবধান করতে হবে। তো সবাইকে ধন্যবাদ। হয়ে গেছে টাইম আমাদের, আজকে অনেক সময় নিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারা অনেক ধৈর্য ধরে আছে। এইখানে রাখি। শুভরাত্রি।